দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসামারা ইউনিয়নের একটি দুর্গম চরাঞ্চলে। এই চরাঞ্চলের কিছুদিন আগে একটি বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেও যারা একদম নিম্ন আয়ের মানুষ তারা খুবই বিপদে পড়ে গিয়েছেন। এর মাঝে আমাদের একটি বোন, তিনি অত্যাধিক কষ্টে দিন যাপন করছেন। তিনি আমাদেরকে বলছেন তার থাকার মতো একটি বাসগৃহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটি, একটু ভালো করে দেখেন, এই ঘরটিতে তিনি বসবাস করে। এই ঘরের অনেকটাই সমস্যা, ঘরে থাকার মতো কোনো জায়গা নেই এবং একদম ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের টিনগুলো পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে এবং ঘরের একদম অবস্থা খারাপ। তো তিনি চাচ্ছেন যে আমাদের কাছে একটি দাবি করতে চাচ্ছেন, একটি ঘরের ব্যবস্থা যদি তার হয় তাহলে তিনি একটু স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের অঞ্চলে অনেক বিত্তশালীরা বসবাস করে, আমাদের দেশে অনেক বিত্তশালীরা বসবাস করে, তারা এই গরিবদের পাশে কখনো দাঁড়াতে চায় না। তো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে জানায় দিতে চাই যে অবশ্যই আপনারা একটু গরিব অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন এবং সাথে সাথে তাদের যেন একটু থাকার সুন্দর ব্যবস্থা হয়, এই কামনা আমি আপনাদের কাছে রাখলাম, এই আশা আমি আপনাদের কাছে রাখলাম। এই ঘরে বসবাস অযোগ্য হয়ে পড়েছে, আপনারা দেখেছেন এই ঘরে বসবাস করার মতো কোনো পরিস্থিতি নেই। এজন্য আমরা যেন বোনটির জন্য দোয়া করতে পারি এবং এই বোনের একটি ঘরের ব্যবস্থা করে দিতে পারি। এজন্য আমার অনুরোধ যে যতটুকু পারেন ইনশাআল্লাহ সাহায্য এবং সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবচাইতে বড় কথা হলো বোনটি আমাদের সাথে লাইভে আসতে চেয়েছিলেন, কিন্তু তিনি পর্দানিশিনী হওয়ার কারণে লাইভে আসতে অস্বীকৃতি জানায়। এজন্য আমরা তাকে উপস্থিত করতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে আমরা আশাবাদী, আমরা যদি সকলে মিলে একটু একটু চেষ্টা করি ইনশাআল্লাহ বোনটির ঘরের ব্যবস্থা হয়ে যাবে। আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।